হ্যালো এভরিওয়ান, আমি নাজদিন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 149। আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা এবং স্কুইড সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম। আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো। ওকে, প্রথম বাগধারাটি হচ্ছে তুষের আগুন। তুষের আগুন এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে নিরন্তর দহনকারী যন্ত্রণা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পুত্র শোকে বিধবার বুকে তুষের আগুন জ্বলছে। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বর আমরা কি শিখবো? তাইরে নাইরে করা। এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে বৃথা সময় নষ্ট করা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পরীক্ষার আগে পড়লে না, তাইরে নাইরে করে দিন কাটালে, এখন খারাপ ফলাফলের জন্য আফসোস করে কি লাভ। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখবো? তীর্থের কাক। তীর্থের কাক হচ্ছে প্রতীক্ষারত। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে 10 বছর পরে বিদেশ থেকে ছেলে ফিরবে, তার পথ চেয়ে সারা পরিবার তীর্থের কাকের মতো বসে আছে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? ইতর বিশেষ। ইতর বিশেষ এই বাগধারাটির অর্থ হচ্ছে পার্থক্য। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে শিক্ষকের কাছে ধনী গরিব ছাত্রে কোনো ইতর বিশেষ নেই। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? ডুমুরের ফুল। ডুমুরের ফুল এটা একটি
বাগধারা, এই বাগধারাটির অর্থ হচ্ছে অদৃশ্য বস্তু। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে, কি ভাই রজত, তুমি তো দেখছি ডুমুরের ফুল হয়ে উঠেছ, তোমাকে তো আর আজকাল দেখাই যায় না। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা বাগধারা 5টি জেনেছি এবং এই 5টি বাগধারার প্রত্যেকটার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? এখন আমরা এই ববটেল স্কুইড সম্পর্কে বিস্তারিত জানবো। এটা একটি সামুদ্রিক প্রাণী। কিছু সামুদ্রিক প্রাণী বায়োলুমিনেসেন্স বা জীবদ্যুতি প্রক্রিয়ার মাধ্যমে আলো বিকিরণ করে। এই আলো তৈরির জন্য তারা লুসিফেরিন ও লুসিফারেস নামক দুটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে, যা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে আলো উৎপন্ন করে। আলো উৎপন্ন করে এমন অনেক সামুদ্রিক প্রাণীর নাম আমরা জেনেছি আগের লেসনে, আগের ক্লাসগুলোতে। আজকে আমরা এই সমস্ত সামুদ্রিক প্রাণীর মধ্যে আরেকটি প্রাণী আছে, সেই প্রাণীটির নাম হচ্ছে ববটেল স্কুইড। আজকে আমরা ববটেল স্কুইড সম্পর্কে বিস্তারিত জানব। এই যে এটা হচ্ছে ববটেল স্কুইডের ছবি। ববটেল স্কুইড সমুদ্রে যত অদ্ভুত প্রকৃতির প্রাণী বাস করে তাদের মাঝে স্কুইড একটি জনপ্রিয় নাম। বহু প্রজাতির স্কুইডের আলো তৈরির ক্ষমতা রয়েছে, তবে এরা শিকার ধরার সময় এই আলো তৈরি করে না, বরং এই আলো তারা তৈরি করে শিকার থেকে বাঁচার জন্য। স্কুইডের দেহে আলো তৈরির মূল উৎস হলো কিছু বিশেষ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া ও স্কুইড হলো মিথজীবী, অর্থাৎ এরা একে অপরকে সাহায্যের মাধ্যমে একত্রে বেঁচে থাকে। স্কুইড এই ব্যাকটেরিয়াগুলোকে খাদ্য হিসাবে অ্যামিনো অ্যাসিড ও শর্করার যোগান দেয়। বদৌলতে ব্যাকটেরিয়াগুলো নিজেদের বায়োলুমিনেসেন্স ক্ষমতা দিয়ে স্কুইডের শত্রু থেকে রক্ষা করে। কিছু প্রজাতির স্কুইড শিকারী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য উজ্জ্বল তরল মিউকাস দেহ থেকে নিঃসৃত করে। এরা এভাবে শিকারীকে দ্বিধায় ফেলে পালিয়ে যায়। আবার কিছু স্কুইড রয়েছে যেগুলো নিজেদের স্বচ্ছ শরীরকে উজ্জ্বল করার মাধ্যমে ছদ্মবেশ ধারণ করতে পারে। এই ধরনের একটি স্কুইড হলো ববটেল স্কুইড। ববটেল স্কুইড ব্যাকটেরিয়ার সাহায্যে নিজের দেহ প্রজ্বলিত করে। এদের শরীর অনেক স্বচ্ছ হওয়ায় এরা পারিপার্শ্বিক পরিবেশের সাথে সহজেই মিশে যেতে পারে। এই কারণে শিকারী প্রাণীগুলি সহজে এদের ধরতে পারে না। আজকে আমরা ববটেল স্কুইড সম্পর্কে বিস্তারিত জেনে যতগুলো নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ ব্যবহার করে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব, তাই না? এক নম্বর শব্দটি হচ্ছে
অদ্ভুত। অদ্ভুত শব্দের অর্থ হচ্ছে আজব। আর এটার ইংলিশ হচ্ছে স্ট্রেঞ্জ। এখন এই অদ্ভুত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সমুদ্রে বিভিন্ন প্রকৃতির অদ্ভুত প্রাণী বাস করে। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি শিখব? জনপ্রিয়। জনপ্রিয় শব্দের অর্থ হচ্ছে প্রচলিত। এটার ইংলিশ হচ্ছে পপুলার। এখন এই জনপ্রিয় শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সমুদ্রে যত অদ্ভুত প্রকৃতির প্রাণী বাস করে তাদের মাঝে স্কুইড হলো একটি জনপ্রিয় নাম। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখব? প্রজ্বলিত। প্রজ্বলিত শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত। আর এটার ইংলিশ হচ্ছে লিট। এখন এই প্রজ্বলিত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ববটেল স্কুইড ব্যাকটেরিয়ার সাহায্যে নিজেদের দেহ প্রজ্বলিত করে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? পারিপার্শ্বিক। পারিপার্শ্বিক শব্দটির অর্থ হচ্ছে পার্শ্ববর্তী। আর এটার ইংলিশ হচ্ছে সারাউন্ডিং। এখন এই পারিপার্শ্বিক শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ববটেল স্কুইডের শরীর অনেক স্বচ্ছ হওয়ায় সহজেই এরা পারিপার্শ্বিক পরিবেশের সাথে মিশে যেতে পারে। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? পাঁচ নম্বর হচ্ছে দ্বিধা। দ্বিধা এটা একটি শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে সন্দেহ, সংশয়। আর এটার ইংলিশ হচ্ছে হেজিটেশন। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ববটেল স্কুইড খুব সহজেই শিকারীকে দ্বিধায় ফেলে পালিয়ে যায়। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখব? মিশ্রিত। মিশ্রিত শব্দের অর্থ হচ্ছে নিঃসরণ। এটার ইংলিশ হচ্ছে ডিসচার্জ। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে কিছু প্রজাতির স্কুইড শিকারী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য উজ্জ্বল তরল মিউকাস দেহ থেকে নিঃসৃত করে। এটা একটি বাক্য। তো আজকে আমরা ববটেল স্কুইড সম্পর্কে বিস্তারিত জেনে সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি এবং
প্রতিটি শব্দের আমরা বাংলা অর্থ জেনেছি, তার ইংরেজি জেনেছি এবং প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।